মহারাজের জয় হোক। আরে এ আবার কে? বলে মন্ত্রী মশাইয়ের চাকর এসেছে। তা রাজা বলে মন্ত্রী আসে না কেন? হ্যাঁ, তা বলছেন রাধা রমন কি মন্ত্রী এলেন না কেন? চাকর বলছে, বলে উনি বললেন এইটার জন্য আমি আর কি যাব, তুই দিয়া। সামান্য ব্যাপার, তাই মহারাজ এই সামান্য উত্তর দেওয়ার জন্য এই মন্ত্রী মশাইকে লাগবে না, ওটা আমি দিয়ে দেব। রাজা বলে মালিক আর চাকর দুইজনে মরবি, চলে আয়। একটা লেখাপড়া শিখলো না, সে তত্ত্ব বলতে পারবে? হ্যাঁ, তা বলে ঠিক আছে, নে শুরু কর। তুই শুনেছিস কি প্রশ্ন করা হয়েছে? তখন চাকর বলছে, মহারাজ আমি উত্তর দেব বলে এসেছিলাম, তবে এখন মনে হচ্ছে আপনাকে উত্তর দেওয়ার যোগ্য মনে করছি না। দাঁড়া রে, যোগ্য মানে তুই মূর্খ চাকর আর আমি রাজা, অযোগ্য? আগে রাজা প্রজার বিষয় নয়, আধ্যাত্মিক তত্ত্ব কে বলে আর কে শোনে? আধ্যাত্মিক উপদেশ কে দেয় আর কে শোনে? উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী। আধ্যাত্মিক উপদেশ গুরু দেয়, সৎ গুরু। ভগবান আর গুরু এক। তা সেই গুরু যখন উপদেশ দেবে, উত্তর দেবে, সে কোথায় বসবে আর যে শুনবে শিষ্য সে কোথায় বসবে? যে শুনবে সে সিংহাসনে বসে আছে, আর যে বলবে সে মাটিতে দাঁড়িয়ে আছে। এটাই তো আগে ঠিক হলো না। আপনাকে কি করে উত্তর দেব? আমি বরং বাড়ি যাই। রাজা বলে লেখাপড়া শিখে না, কিন্তু ধানি লঙ্কার মতো ঝাল আছে। ঠিক আছে ঠিক আছে, তোমার কথার মানে বুঝি। হ্যাঁ, যে গুরু সে উঁচুতে বসে আর যে শিষ্য সে নিচে বসে। देने वाला ऊपर में रहे और लेने वाला नीच में बैठे, है ना? মায়েরা জানেন ওই যে এখন তো আর আগেকার মতো ওই এরকম নাই। এখন তো সব প্যাঁচ ঘুরালেই জল, তাই না? এই যে 6টার সময় একটা জল আসে, ওটা কি জল? যিনি ঘুমিয়ে গেছেন জিজ্ঞাসা করুন। মা এই তো লোকেদের সন্ধ্যা দিচ্ছে, এখনই ঘুমায়। এই তো হয়ে গেল মা, আর 2-1 মিনিট। কি রান্না এখনো হয়নি, তাই বাচ্চাদের জাগিয়ে রাখতে হয়। তাহলে কি দাঁড়ালো? ওটাকে কি ধারা বলে? সজল ধারা। এ চোখের ধারা সব জায়গায় আছে। তাহলে 6টার সময় জল আসে, মনে করুন তার আগের থেকে বালতি নিয়ে পৌঁছে গেছেন কলের গোড়ায়। এখন বলুন তো, কলের তলায় বালতি রাখবেন না উপরে বালতি রাখবেন? নিশ্চয়ই উপরে। মানে কি, প্যাঁচ খুললেই জল পড়বে, জল দেবে। যে দেবে সে উপরে থাকবে, আর যে বালতি নেবে সে তার উপরে থাকবে। ভুল বললে হবে। লেনেওয়ালা হচ্ছে বালতি, দেনেওয়ালা হচ্ছে প্যাঁচ। গুরু হচ্ছে দেনেওয়ালা, উপরে থাকবে, আর আমরা হচ্ছে বালতি, লেনেওয়ালা। আর রাজা বলে তাহলে কি করতে হবে? ঠিক আছে, আমি সিংহাসন থেকে নেমে পড়ছি, তুমি গিয়ে বসো।
আমার চাকর গামছা কাঁদে, সে বলে মহারাজ আপনি যে বুঝতে পেরেছেন এই আমার সৌভাগ্য। ঠিক আছে ঠিক আছে, এবার আমি উত্তর দেওয়া বাস। সে জীবনেই প্রথম সিংহাসনে বসলো। সে কি কায়দা, মানে ও তো বেশ নরম গদি আছে, তো কায়দা করছে। তা রাজা বলে বেটা হতভাগা, এরকম সিংহাসনে তো জীবনে বসার সুযোগ পায় না, তা আজকে বসে আরাম করে। আরে আরাম করতে গেলি না, উত্তর দিতে গেলি। বলে মহারাজ হ্যাঁ বলুন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো ভগবান যে আছে তার প্রমাণ কি? আর যদি তাকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দাও তিনি কোথায়, আমি দেখতে চাই। এর উত্তর তোমার মন্ত্রী দিতে পারে না, তোমাকে পাঠিয়ে দিয়েছে, বলো। বলবো বলবো নাকি বলি না? এরকম হবে না। একটা টেবিল নিয়ে আসো। মহারাজ বলে এই হতভাগা বোধহয় খাওয়া দাওয়া করবে। টেবিল দিয়ে ভগবান বোঝানো যায়? টেবিল কি করবি? বলে মহারাজ আপনি দেন না কৃপা করে, টেবিল তো আর আমি নিয়ে যাচ্ছি না, টেবিল নিয়ে আসো। এই কে আছিস, টেবিল নিয়ে আয়। একটা টেবিল আনা হলো। তা বলে এবার বল। বলে আপনি এক গ্লাস দুধ দেন। বলে সেই কথাটাই বল। তোর যদি খাওয়ার ইচ্ছে ছিল তা তুই খেতেই পারতিস, তুই উত্তর দিবি সিংহাসনে বসলি কেন? বলে মহারাজ টেবিলটা তো আনুন, আর তারপরে এক গ্লাস দুধ নিয়ে আসুন। বলে আমি খাওয়ার জন্য চাইছি না, আপনার উত্তর দেওয়া হবে, প্রমাণ দেখানো হবে ভগবান কোথায়। এইবার টেবিলের উপরে এক গ্লাস দুধ আনা হলো, দুগ্ধ। তা বললেন মহারাজ আপনাকে এবার প্রশ্ন করি, এটা কি? বলে দুগ্ধ। আচ্ছা বলুন তো মাখন কোথায় আছে? মাখন। তা রাজা বললেন ওটা দুগ্ধের ভেতরে আছে, দুগ্ধের ভেতরেই আছে মাখন। তো বলে আমি দেখতে পাচ্ছি না, আপনি যদি আলাদা করে দেন। বলে হতভাগা আলাদা করব কি করে? কেন হবে না কেন? দুগ্ধের ভেতরে যদি মাখন থাকে তা আপনি বের করতে পারবেন না। না তা কি করে সম্ভব? তার মানে কি এখন দুগ্ধ আছে, ওকে গরম করতে হবে, তারপরে দই বসাতে হবে, দই পাততে হবে, তারপরে দইকে মন্থন করতে হবে। মন্থন করলে তবে গিয়ে মাখন উঠবে। দুধেই মাখন আছে, কিন্তু দুধ আর মাখন আলাদা করা যাবে না, আর পাওয়াও যাবে না, দেখাও যাবে না। দই থেকে মাখন মন্থন করলে মাখন উঠবে, তখন গিয়ে দেখতে পাবে। ঠিক তেমনি ভগবান কোথায় দেখবেন আর লোকে দেখিয়ে দেবে। এ তো আর খই মুড়কি নয়, আপনাকেও গুরু গ্রহণ করতে হবে, মন্ত্র জপ করতে হবে, মন্থন করতে হবে, তবে গিয়ে ভগবান তোমায়। তর্কে ভগবান পাওয়া যায় না, তর্ক করে কোনোদিন ভগবান পাওয়া যায় না, ঝগড়া করে পাওয়া যায় না, চ্যালেঞ্জ করে পাওয়া যায় না, পাওয়া যায় সাধনায়। আপনি সাধনা করুন। সাধারণ মাখনকে বের করতে গেলে তাকে গরম করতে হবে, দই পাততে হবে, দই বসলে তাকে মারতে হবে, তবে গিয়ে মাখন উঠবে। ঠিক তেমনি সাধনা না করে সাধ্য বস্তু কখনো পাওয়া যায় না। বাহ বারে চাকর, বাহ কি বোঝালি রে, ধন্যবাদ। আমি অত্যন্ত প্রসন্ন, তোমার এই উত্তর শুনে আমি খুবই প্রসন্ন। তুমি আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলে কোথায় ভগবান। সর্বামি ইদম খলিদম ব্রহ্ম। মহারাজ ভগবান সর্বত্র, আকাশে বাতাসে, নীলে অনিলে, জলে স্থলে, কীট পতঙ্গে, পিপিলিকায়, মানবে দানবে, দেবতায়, সর্বত্রই তিনি। শুধু তাকে পেতে গেলে
আপনাকে সাধনায় বসতে হবে, নাহলে ভগবান ভগবান করে তর্ক করলে কোনোদিন ভগবানের সাড়াটাও পাওয়া যাবে না। বলে আমি অত্যন্ত বিস্ময় প্রকাশ করে বলছি, তোমার উত্তরে আমি অত্যন্ত প্রফুল্লিত। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। তুমি যে গামছা পরে এসেছো, আমি আগে তোমায় অভদ্র বলেছিলাম, আমি ফিরিয়ে নিলাম, আমি ধন্য। এবার তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। বলো, দ্বিতীয় প্রশ্ন হলো ভগবান কোন দিকে তাকায়? হয়ে যাবে। তাহলে কিভাবে হবে? বলে দুধের গ্লাস নিয়ে চলে যান, একটা মোমবাতি নিয়ে আসুন, ভগবান কোন দিকে তাকায় আপনাকে বুঝিয়ে দেব। একটা মোমবাতি নিয়ে আসুন। তো মহারাজ বলে, এ আগেরটা যখন আমাকে বুঝিয়ে দিয়েছে, দ্বিতীয়টাও মোমবাতি নিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন, আমাদের মধ্যেও অনেকে তার্কিক আছে। ভগবানকে কেউ দেখাতে পেরেছে? ভগবান অন্য কেউ দেখাতে পারবে না, তোমাকেই দেখতে হবে, তাকে খুঁজতে হবে। তোমার ভেতরে রয়েছে, সামনে রয়েছে, পাশে রয়েছে, সর্বত্রাম তিনি রয়েছে। মূর্খ ব্যক্তি ঝগড়া করে, তর্ক করে, চ্যালেঞ্জ করে, পণ্ডিত কোনদিন করে। তাই মহারাজ একটি মোমবাতি নিয়ে আসো। আনা হলো, মোমবাতিটা জ্বেলে দেন, আর চারিদিকে দরজা জানালা বন্ধ করে দেন। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কোন দিকে তাকান এর প্রমাণ করতে গিয়ে ওই ভক্ত চাকর কি করলেন? দরজা জানালা বন্ধ করে দিয়ে মোমবাতিটা জ্বেলে দিলেন, দিয়ে বললেন, মহারাজ আপনি বলুন আলোটা কোন দিকে পড়েছে, মোমবাতির আলো কোন দিকে যাচ্ছে, আপনি বললেই উত্তর হয়ে যাবে। রাজা বলে, এটা আবার বলার কি আছে, জানালা দরজা বন্ধ, চারিদিক বন্ধ, মোমবাতি জ্বাললে তার আলো কোন দিকে যায়? সব দিকেই ছড়িয়ে পড়ে, সমানভাবে ছড়িয়ে পড়ছে আলোটা। উত্তর হয়ে গেল। আপনার উত্তর, আপনি টেরে টেরে প্রশ্ন করেছিলেন যে তেলো মাথায় তেল দেয়। যারা যারা মন্দির বানাতে পারে, ভালো করে ছানা মাখন দিতে পারে, ভগবান তাকেই দেখা দেয়, তাকেই কৃপা করে। আর যারা গরিব, কিছু দিতে পারে না, ভগবান তাদের কৃপা করে। আজকে একটা পড়ছিলাম যে ভীষণ তর্ক লেগে গেছে দক্ষিণেশ্বর মন্দিরে, কি না ভিআইপি যারা, তারা একবারে ভেতরে ঢুকে পূজারি তাদেরকে মা কালী দেখিয়ে দিচ্ছে, আর যারা ভিআইপি নয়, সাধারণ মানুষ, তারা পয়সাও দিতে পারে না, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, এখনো মন্দিরে ঢুকতে পারে না। এই নিয়ে তর্ক লেগে গেছে। তাহলে পয়সা দিয়েই ভগবান দেখা যায়, পয়সাই সব, এটা দর্শনার্থীরা বলছে, অভিযোগ করছে যে তাহলে পয়সা থাকলেই ভগবান দেখা যায় না, ওই কাছে চলে গেলেই ভগবান দেখা যায় না। তুমি 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছো মানে তোমার সাধনা চলছে। তুমি যেটা পাবে ও ভিআইপি ভিতরে ঢুকে গেলেও পাবে না, ওটার দ্বারা হয় না। এই মাখন পেতে গেলে তাকে অনেক কষ্ট করতে হবে, মন্থন করতে হবে, তাই এমনি এমনি হয় না। মানুষ 10টা টাকা রোজগার করতে গেলে কত পরিশ্রম করতে হয়, আর ঈশ্বর পেতে গেলে কোনো খাটনি নাই। যাকে পেলে আর কোনো পাওয়ার অভাব থাকবে না, তাকে পেতে যাবি, কোনো পরিশ্রম হবে না। তাহলে মহারাজ কি বুঝলেন? ভগবান কোন দিকে তাকায়? বলে তার মানে তিনি সমানভাবে সব দিকে তাকান,
আমরা তার কৃপা নিতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। সূর্যের আলো যেমন সমানভাবে সবাইকে দেয়, কিন্তু তার আলোর ব্যবহার সবাই জানে না। কেউ দলিলকে জাল করে, কেউ চুরি করে সূর্যের আলোতে, কেউ এই সূর্যের আলো পেয়ে অপব্যবহার করে। আবার এই সূর্যের আলোতে কেউ জীবনকে খুঁজে বেড়ায় এই আলো। ঠিক সেরকম ভগবানের কেউ শত্রুও নাই আর মিত্রও নাই। তিনি সমানভাবে সবাইকে লক্ষ্য রেখেছেন, শুধু আমি তার দিকে তাকাই না, এই জন্য আমি বলি সূর্য ওঠে না। বাহ বেটা বাহ, क्या बात क्या बात, ধন্য হয়ে গেলাম। খুব ভালো করে বুঝিয়ে দিলি বেটা। ঠিক ভগবান সবাইকে তাকাচ্ছে, সবার দিকে তাকাচ্ছে, শুধু আমরাই ভগবানের দিকে তাকাই না, তাই তাকে বুঝতে পারি না, দেখতে পাই না। সবাই বুঝতে আমার খুব ভালো লেগেছে, তুমি শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে দাও, হ্যাঁ, তাহলেই আমি ধন্য হয়ে যাব। তাজি ভোগে আসা নামি মকুরন্দে রে পিপাসু মন মধুতে মধু। তাজি ভোগে আসা হরি নাম মকুরন্দে রে পিপাসু মন মধুতে মধু। তাজি ভোগে আসা হরি নামি মকুরন্দে রে পিপাসু মন মধুতে মধু। তাজি ভোগে আসা হরি নাম মকুরন্দে রে পিপাসু মধুতে মধু। হেলাতে জীবন জাতি জনায়া যুগল কুশল চদন। হেলাতে জীবন জাতি জনায়া যুগল কুশল চদন ভজ। যুগল কিশোর চদন ভজ, যুগল কিশোর চদন ভজ, যুগল কিশোর চদন ভজ। হেলাতে জীবন জাতি নাম যুগল কিশোর চদন ভজ। ওই হেলাতে জীবন জাতীয় নাম যুগল কিশোর চরণ ভজ। বলো সবাই অবস্থা টান টান, শেষ উত্তরটা দিয়ে দাও। ভগবান কি করতে পারেন? বলে হয়ে যাবে। আপনি একবার আমার মালিক মন্ত্রী বাবুকে একটু ডেকে দেন। রাজা বলে, এ কে আছিস? মন্ত্রী মশাইকে ডেকে আন। লোক গেল, মন্ত্রী মহোদয় আপনাকে ডাকছে মহারাজ। মহারাজ বলে, বোধহয় চাকর মরে গেছে, এবার আমাকে মার। আমি বেটাকে কত করে না বললাম, যাস না, বেটা অকালে মরে গেছে, এবার আমার ডাক পড়ছে। হেলাতে জীবন মন আমার অজে অজে মন আমার মনে রে আমার। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর। ঠিক আছে ঠিক আছে। মন্ত্রী মশাই আস্তে, মন্ত্রী মশাই ঢুকলো আর মাথায় হাত দিল। কেন না, সে এসেই একটা অবাক জিনিস দেখলো যে রাজা মাটিতে দাঁড়িয়ে আছে হাত জোড়ো করে, আর চাকর সিংহাসনে বসে আছে। আরে সর্বনাশ, ওরে তুই নাম রে, আরে তুই কোথায় বসে আছিস? রাজা দাঁড়িয়ে আছে, তুই উপরে। বলে মহারাজ উত্তর হয়ে গেছে। হ্যাঁ, মন্ত্রী ঢুকলো আর উত্তর হয়ে গেল। বলে এটাই তো প্রমাণ। মন্ত্রী কি বলছেন শুনুন।
মন্ত্রী মন্ত্রীবর আপনি আরেকবার বলুন। ওরে হতভাগা, তুই নেবে পর, ওটা রাজার আসন, ওটা রাজা বসবে, তুই চাকর হয়ে কি সিংহাসনে বসে আছিস? রাজা মাটি দাঁড়িয়ে আছে। চাকর বলছে মহারাজ প্রশ্নটা কি? বলে ভগবান কি করতে পারেন? বলে দেখে নেন। এ কি বলার লাগে? আপনি দেখে নেন তিনি কি না করতে পারেন। যে রাজা সে মাটিতে দাঁড়িয়ে আছে, যে চাকর সে সিংহাসনে বসে আছে। ভগবান কি করতে পারেন না? ভগবান তো ভিখারিকে রাজা বানিয়ে দেয়, নেতা বানিয়ে দেয়, মন্ত্রী বানিয়ে দেয়। আবার মন্ত্রীর অহংকার হলে টেনে নিচে নেয়। আজ যে রাজা, কাল সে ফকির। মৃত্যু জন্ম এ তো তিনি ঘটাচ্ছেন। কে কবে মরবে মানুষ জানে না, সব তিনি জানেন। এই যে আয়লা, লায়লা, হুদহুদ, ফণি, এগুলো কোন সরকার দিচ্ছে? শ্যামল সরকার, যে সকলের ওপরে সরকার, সে এমন দিচ্ছে। মানুষ কি এগুলো চাইছে? তবু দিচ্ছে। কেন না, মানুষ যখন ধর্ম ভুলে যায় তখন ফণি পাঠিয়ে দাও, রাম 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 রাম। হ্যাঁ, ওই জন্য ভগবান ওই নাগ দেবতাকে বলে, নাগ দেবতাই তো পৃথিবীকে মাথায় করে রেখেছে। হ্যাঁ, অনন্ত দেব সর্ষের দানার মতো। এই পৃথিবীটা তো গোলাকার, একে মাথায় ধরে রেখে দিয়েছে। তা একদিন অনন্ত দেব বলছে, প্রভু আমি পৃথিবী ছেড়ে দেব। বলি ওরে বাবরা, ছেড়ে দিলে তো ডুবে যাবে, পাতালে চলে যাও। বলে যাক না রসাতল। বলে কেন? বলে মানুষ পুজো করে না, মানুষ ধর্মপথে নাই, তাই পাপাচারে, অত্যাচারে, ব্যভিচারে, চরিত্রহীনতায়, লম্পটে আমার পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেল। আমি আর মাথায় রাখতে পারছি না, ছেড়ে দেব। ভগবান বলে ছেড়ে দিবি রে একেবারে? আমার এখনো খোল বাজানোর লোক আছে পৃথিবীতে, এখনো হরি বল বলার লোক আছে রে পৃথিবীতে। পৃথিবীটা ছেড়ে দেওয়া মানে সাধুরাও তো মরে যাবে, তাহলে তুই তো অপরাধী হয়ে যাবে। বলে তাহলে কি করব? বলে একবারে ডুবিয়ে দিস না, মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখ, মাঝে মাঝে নাড়িয়ে রাখবি, দেখবি সব ঝরে যায়। ও পাপি তাপিও হরি বল বলবে, কৃষ্ণ নাম করবে, ধর্মপথ। এই জন্য মাঝে মাঝে শ্যামল সরকার ঝাঁকুনি দেয়। এই করোনা দিয়ে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, আর আমাদের মোবাইলে সেই সময় ভিউজ বেড়ে গেছে। কেন? যারা জীবনে হরিনাম শুনেনি তারাও মোবাইলে হরি বল হরি বল হরি বল। শ্যাম সুন্দর প্রভু আরো হরিনাম ছাড়ুন। আরে কেউ করায়নি তো হরিনাম, কথা পাবো। বলে একটা পালা বহুবার দেখে নিয়েছেন। এতবার দেখো কেন? তুমি কত বড় ভক্ত? বলে আগে ছিলাম। এ যা বিপদে পড়ে গেছি, হরি ছাড়া আর গতি নাই। তাহলে ঝাঁকুনি ঠিকই দি। ভগবান, ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য ভগবান কি না করতে পারেন? এক সেকেন্ডে উলট পালট করে দিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে মানুষকে। এই জন্য সাবধান, দুদিনের খেলা ঘরে অহংকার করো না। নিতাই বলো গৌর বলতে বলতে চলে যাও। চলি মহারাজ। মন্ত্রীবর এসে গেলেন, আমি ওনার নুন খাই, তাই জবাবটা দিয়ে গেলাম। উনি আমার গুরু, আমি চলি। রাজা বললেন, আজ থেকে তুমি আমার গুরু। যার উপদেশে হৃদয়ের জ্ঞানের দরজা খুলে যায়, ভুলটা ফুল হয়ে যায়, বাঁকাটা সোজা হয়ে যায়, অজানাটা জানা হয়ে যায়। গুরু তো সেই হয় যে জীবনকে ঘুরিয়ে দেয়। তা আমি তোমাকেই গুরু করলাম। গুরু করার জন্য কোনো জাত লাগে না, কোনো অধিকার লাগে না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়।
মহারাজ, আমাকে প্রণাম করলে আপনার লজ্জা হবে, লোকে কি বলবে? গুরু আমি নয়, গুরু হচ্ছেন জগৎগুরু। কথা যেগুলো বললাম সেগুলো জগৎগুরুর কথা, এ পৃথিবীর কোনো মানুষের কথা নয়। এই যতদিন পৃথিবী থাকবে এই কথাগুলো মানুষ শুনবে, আর যে প্রকৃতভাবে শুনবে তার জীবন বদলে যাবে, পথ বদলে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই সোনার মধ্য দিয়ে সোনার জীবন প্রাপ্ত হওয়া যায়। তো আপনারা জানেন, ভগবানের কৃপায় দু চারটি ভগবানের লীলা কথা বলি। তো সেটি এই যে ভক্তপ্রবরের গৃহে এসেছি তার একটি ছোট্ট আবদার, এই লীলাটি আমার ভক্তদের কাছে করুন। আপনাদেরও জানা, ভক্ত গোরা কুমারের কথা। তো ভারী সুন্দর লাগলো ওনার কথা শুনে। বেচারা কেঁদে ফেললেন যে আমি আপনাকে অনেক কষ্টে আনতে পেরেছি, আমার ইচ্ছা আমার ভক্তদেরকে আপনি এটাই শোনান। ভালো লাগলো কথাটা শুনে। ভক্তের কথা যত বেশি শুনবেন তত আপনারা ভেতরে ভেতরে এগোতে থাকবেন, কারণ এই ভক্তকে না দেখলে, তার কথা না শুনলে আমরা পথে এগোতে পারি না। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ। বলো নয় আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধু মাখা এই কৃষ্ণ নাম। ধ্বনি আমি বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। বলো নয় আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, হরি নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো নয় রে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলো নয় আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধু মাখা এই হরি নাম। বন্ধ করো, কি হচ্ছে কি? অনেক মানুষ দেখেছি, এরকম মানুষ দেখিনি। মানুষের লজ্জা শরমও তো থাকে। না না, কেউ কি নেই? হরিনাম কি কেউ গায়নি? এরকম গাইতে হবে। উনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে আমাকে দিচ্ছে না। হ্যাঁ, অন্য জায়গায় মায়েরা উঠে পালিয়ে যায়, বলে কি করলুম বুঝতে পারি না, আমাকে কেন বকে। কিন্তু এ মা খুব ভগবানের কৃপায় চালাক, ধরতে পেরেছেন, বলে আমাকে দেয় না। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। বলো নয়
হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণীর প্রাণ। বলো না আমার এই ভুলিতে তাহার সুষমতা এই। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই কৃষ্ণ নাম। বলো না আমার এই যে পুরুষ মানুষ আমি অনেক দেখেছি, হরিনামও করে, কীর্তনও করে, সংসারও করে, কিন্তু তুমি দেখছি একটার বেশি পারো না। সকালবেলা উঠে কাদার তাল সারা দিনটাই নেড়ে যাচ্ছে, কাজ হলো হরিনাম করে করে সময় কাটিয়ে দিল। এই আমার পরনে, আমি তোমার স্ত্রী, বিয়ের পরে একটা শাড়ি কিনে দিতে পারো না, ছিঁড়ে গিয়েছে, শরীর দেখা যায়, লজ্জায় গঙ্গার ঘাটে যেতে পারি না, বাড়ি ভেঙে ঝুলে পড়েছে। তোমার হরি তোমাকে কি দিয়েছে? একটা বাচ্চা ছেলে, মাত্র 1 বছর তার বয়স, সে মা বলে কিছু খেতে চাইলে দিতে পারি না। ভগবান গোপাল মন্দিরে বসে আছে, একটা বাতাসাও পায় না। এগো তুমি কি করো? হরিনাম করো, কর্মও তো করতে হবে, না হলে তুমি খাবে কি? কিছু মনে করো না, তোমার মতো স্বামীকে তপস্যা করে পেতে হয়। পার্বতী মা, এই যে মা দুর্গা 1000 বৎসর তপস্যা করেছিল ভগবান ভোলানাথকে পাওয়ার জন্য। মাগো ভোলানাথ ভিখারি, আপনারা ভাবুন তো, ভোলানাথ ভিখারি ছাই ভস্য মেখে শ্মশানে বসে আজও হরিনাম করছে। আর তাকে বিয়ে করার জন্য জগৎ জননী মা কুমারী বেলা 1000 বৎসর তপস্যা করল। তাকে বললেন যে অনেক দেবতা তোমাকে বিয়ে করতে চাইছে, তুমি করে নাও। সবচাইতে যিনি বড়, দেবরাজ ইন্দ্র, তুমি তাকে বিয়ে করো। মা বললেন না, বিয়ে ধনীকে করে না, বিয়ে রূপসী বা রূপবানকে বিয়ে করতে নেই। জীবনে সুখী হতে গেলে সেই মানুষকে বিয়ে করতে হবে যে মানুষটা মানুষের ওপরে, যে মানুষকে মানুষ প্রণাম করে, যে মানুষের খ্যাতি বটবৃক্ষের মতো ছড়িয়ে পড়েছে। রূপ, যৌবন, ধন, অর্থ চিরদিন থাকবে না। আজ একজনের পকেটে আছে, কাল আরেকজনের পকেটে ঢুকবে। অর্থ এইভাবেই ঘুরে বেড়ায়। এর নাম হচ্ছে চঞ্চলা। লক্ষ্মী দেবীর এক নাম হচ্ছে চঞ্চলা, কারো কাছে চিরদিন থাকে না। আর এটা আপনারা প্রমাণিত ভাবে জানেন, যে কোনো মানুষ অর্থকে ধরে রাখতে পারে। তাই এই জন্য আজকে ধন দেখে বিয়ে করবেন, আর কালকে সুরাপান করে সব পুঁতি পোকার মতো উড়ে যাবে, জুয়া খেলে উড়িয়ে দেবে, আপনি তখন ভিখারি হয়ে যাবেন। এই ধনবান দেখে নয়, রূপবান দেখে নয়। তাহলে কি যেটা দেখতে হবে সেটা হচ্ছে সে ঈশ্বরের ভজন করে কিনা, সত্য পথে আছে কিনা, ধর্ম পথে আছে কিনা, নীতির পথে আছে কিনা। যে টাকা পয়সা নিয়ে বিশ্ব চলছে, সেই টাকা পয়সায় লেখা আছে সত্যমেব জয়তে। দেখে নেবে, টাকাতেই লেখা আছে এত বড় একটা তত্ত্ব কথা, এত বড় একটা নীতির কথা, সত্যমেব জয়তে। তুমি সত্যের পথে থাকো, তাহলে তোমার জয় জয়কার কেউ ঠেকাতে পারবে না, তুমি বিশ্বজয়ী হবে। তাই মা পার্বতী বলেছিলেন, আমি তাকেই বিয়ে করব, বৈষ্ণবানাং যথা সম্ভব। কথাটা শুনে নেন মা। কেন? আমার মায়েদের সংখ্যা তো বেশি আছে,
তো মায়েদের একটা সৌভাগ্য আছে, একটা দুর্ভাগ্য আছে, সেটা হয়তো সবার নয়। আমি বলতে এসেছি, বলতে হবে, আপনারা মিলিয়ে নেন। সেটা কি? আমার মায়েরা একটা ভালো সুযোগ পেয়েছে। সেটা কি? সেবা, সংসারের সেবা, বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা করার সুযোগ আছে। তা মায়েরা কি করেন? রান্না করেন। তো যে মায়েরা আমার রান্না করেন, আপনারা সারা জীবন রান্না করলে কিন্তু কোনোদিন আপনাদের রান্নাটা কি মন্দিরে গেছে? যদি না যায় আপনাদের অনুশোচনা হবে না যে রান্নাই করে জীবন কেটে গেল, অথচ একদিনও ভগবানের মন্দিরে আমার রান্নাটা গেল না। তুলসী দেওয়া গেল না, আপনাদের দুঃখ হবে না? কে খেলো? ঈশ্বর খেলো না, সাধুরা খেলো না, খেলো কে? অসাধু, মাতাল, লম্পট, দুশ্চরিত্র, আচরণহীন জীবন যাদের, আপনি তাদেরকে খাওয়ালে একজনা সাধু আপনার হাতে খেলো। মুক্তি হবে কবে? ঈশ্বরের সেবায় না লাগা পর্যন্ত মুক্তি নেই। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে? বা এখান থেকে নিস্তার নাই যতদিন না আপনার সেবাটা বৈষ্ণবের সেবায় লাগবে। এই জন্য মা পার্বতী বলছেন, বৈষ্ণবদের মধ্যে মুকুটমণি, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি যিনি, তিনি হচ্ছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। শ্রীমদ্ ভাগবত বলছেন বৈষ্ণবদের শিরোমণি হচ্ছেন পরমেশ্বর ভোলানাথ। স্বয়ং ভগবান নিজ মুখে বলেছেন উনি বৈষ্ণব চূড়ামণি। হ্যাঁ, আমিও ওনাকে প্রণাম করি, ওনার তপস্যা করি। হ্যাঁ, রামচন্দ্র ভোলানাথের ভজন করছেন, ভোলানাথ রামচন্দ্রের ভজন করছেন। হরিহর এক আত্মা। তাহলে কথাটা বুঝে দেখুন, সেই ভগবানের সেবায় লাগবে। আমি যদি ভোলানাথকে বিয়ে করি, বৈষ্ণবকে বিয়ে করি, তার বাড়িতে যেটা রান্না হবে সেটা বিষ্ণুর সেবায় লাগবে। হ্যাঁ, তার বাড়িতে ঝাড়ু দিলে মন্দিরে ঝাড়ু দেওয়া হবে। বাসন এঁটো কাটা ধুইলে বৈষ্ণবের এঁটো ধৌত করা হবে। এই জন্য এই রূপ যৌবন দিকে বিয়ে করা নয়, মানুষ দিকে বিয়ে করা। সে নারী হোক আর পুরুষ হোক, কার সঙ্গে থাকলে আমার ইহকাল পরকাল দুই কালের উন্নতি হবে, কার সঙ্গে থাকলে আমি গরবিনী হতে পারবো, জীবনটা সার্থক হবে, এটা মানুষকেই ভাবতে হবে। তবে তোমার পথটা ঠিক হবে। আজকে লক্ষ্মীপ্রিয়া দেবী গোরা কুমোর, যিনি ওই হাঁড়ি কলসি বানাতে গিয়ে কেবলই হরিনাম গাইছে, তার স্ত্রী বলছে তোমার মতো স্বামী পাওয়া পরম সৌভাগ্যের বিষয়। তাই স্বামী, আমি অনুরোধ করি, হাতে করো কাম, মুখে বলো নাম। নামও করো আর কামও করো, তাহলে কি হবে? হরিরও সেবা হবে, ভক্তেরও সেবা হবে। শুনে গোরা কুমার বললেন, দেখো লক্ষ্মীপ্রিয়া, কিছু মনে করো না, আসলে আমি হরিনাম গাইবো না ভাবি, করবো না, করতে চাই না, কিন্তু নাম এমন এক জিনিস, ও আমাকে পাগল করে দেয়, আমাকে থাকতে দেয় না, ভিতরে এসে আমাকে গোলমাল করে দেয়, নাচিয়ে দেয়, কাঁদিয়ে দেয়, বলিয়ে দেয়, আমি না বলে। স্ত্রী বললেন ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, তুমি কাজ করো। আর ছেলেটাকে, 1 বছরের ছেলে, তার নাম গোপাল, তাকে বাবার কাছে রাখলো। কেন রাখলো না? স্ত্রী মনে করলো ছেলেটার দিকে তাকালে ভগবান ভুলে যাবে, সেই সময়টা কাজ করবে, কাজ করলে বাজারে যাবে,
বাজারে গেলে জিনিস কিনবে, জিনিস কিনলে গোবিন্দ সেবায় লাগবে আর মহাপ্রসাদ।